সাগর, জামালপুরে তেলের সরবরাহ আজকের কেমন দেখতে পাচ্ছেন এবং সবাই কি চাহিদা মতো তেল পাচ্ছে কিনা, পাম্প কর্তৃপক্ষ কি বলছেন? দেখুন, প্রথমে যদি বলি তেলের সরবরাহ কেমন, তেলের সরবরাহ কিন্তু একদমই নাজুক। ট্রাম্প কর্তৃপক্ষ যে বিষয়টি বলছেন যে আহ, সরকার নির্ধারিত যে 10% বা 25%-এর মতো তেল বৃদ্ধি দেওয়ার কথা ছিল, সেটি তারা পেলেও তা একদমই অপ্রতুল। এই পাম্পটি আজকে 3 দিন ধরে বন্ধ রয়েছে। আমার এই যে পাম্পটি দেখা দেখা যাচ্ছে, শহরের একটি পাম্প, খাজা পেট্রোলিয়াম। তো এখানে আসলে তেল না থাকায় কিন্তু তারা সরবরাহ করতে পারছেন না, অর্থাৎ এখানে কোনো ভিড় নেই। তবে আমি যদি রাস্তার ওপাশে একটু দেখাতে চাই, ওই পাশে একটি ডিলার পয়েন্টে হচ্ছে তেল আজকে বিপণন করা হচ্ছে, অর্থাৎ তারা বাইকারদের বা অকটেন, পেট্রোল ও ডিজেল তিনটি তেলই সরবরাহ করছে। সেখানে কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখতে পেয়েছি, অর্থাৎ 1 কিলোমিটারেরও বেশি। আমি যদি অনেক একটু জানাতে চাই যে এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এটি কিন্তু প্রায় 2 মাস থেকেই এই পরিস্থিতি আমরা দেখেছি। অর্থাৎ জামালপুরের 17টি পাম্পের ভেতর প্রতিদিনই এই 3টি, 4টি অথবা 5টি পাম্পের তেল বিপণন করা হচ্ছে। এ কারণে যেখানে যখন যেভাবে সুযোগ পাচ্ছে, বাইকাররা কিন্তু এই আহ, হুমড়ি খেয়ে পড়ছে। অর্থাৎ তেল দেওয়ার খবরে কিন্তু সবাই সেই পাম্পে গিয়ে, অর্থাৎ বা ডিলার পয়েন্টে গিয়ে কিন্তু ভিড় করছেন। এ কারণে আমরা জটলাটা আরো বেশি দেখতে পাচ্ছি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার উদ্যোগ নেওয়ার কথা বলা হলেও আদত কোনো কাজে আসছে না সেই উদ্যোগগুলো। এখন পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থার আমরা উন্নতি দেখিনি। অনেক ফরাজি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। সাগর ফরাজি যুক্ত ছিল জামালপুর থেকে।